কেলভিন ক্লেনে এসেছি, ভেবেছিলাম কম হবে। এই যে এইটাকে বললো 7,000, এটা আমি বললাম তাহলে এই দুটো মিলিয়ে 7,000, বলে না ওপরেরটা 7,000। 7,000 টাকা জিনিস করলে আমি ওপরেরটা পারবো না, আমি গায়ে ঢুকবে না। দাদাই আমাকে টাকাটা দিয়ে দাও, আমি সোনার জিনিস বানিয়ে দেবো। তাড়াতাড়ি ছাড়ো। ও দাদা ভাই, মানে বিদেশি কোন দেশে হয় এটা বল, ও জানে না। ঝপের ছেলেও ও এখানে বিলিং লাইনে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে বলছে না নেবো না। তোরা এমন ভাবে বলছিস, আমি কিছুই বলিনি। কি বলেছিস? ও কিচ্ছু বলেনি। ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো। ও নিজে বলেছে আমাকে কি বলেছে? ব্যাড ইনভেস্টমেন্ট। আমি বললাম যে এটা ভালো একটা তো এডিডাস বা কিছু প্লুমার ভালো একটা জুতো কিনতে পারতিস। মানে ওটার দাম কত ছিল? 8,500 টাকা। ও আচ্ছা, মানে তুই বলতে চাইছিস যে 8,500। যেই আমি বললাম না তুমি যেটা 2,000 টাকার পারফিউমটা বেশি ভালো লাগছে, ওটার থেকে এমন কোনো আহামরি কিছু না। 1500 টাকা। ও সেটাও মানে মনে করেছে যে হ্যাঁ এটা ঠিক কথাই, তো এটা 8,000 টাকায় মানবো, মানে লোক নোটিস করবে 8,000 না। টাকায় পারফিউম না নিয়ে অন্য কিছু নেওয়া ভালো। সেই দোকানটাকে অ্যাভয়েড করার জন্য আমরা জামা কাপড়ের দোকানের মধ্যে থেকে লুকিয়ে লুকিয়ে যাচ্ছি, ভাবতে পারছো? আগে মনে হচ্ছে কিন্তু ঠাকুরের সাথে আছে, কিন্তু মনে হচ্ছে ওপরে যাচ্ছি যখন জামা কাপড় একবার ট্রাই করবে। জারা থেকে বেঁচে গেছি, আরমানি কোট থেকে বেঁচে গেছি, ডায়মন্ড থেকে বেঁচে ঠিক আছে, গেছে। ডায়মন্ড থেকে এই বেঁচে যে গেছি। আমি এত বাঁচাচ্ছি তার জন্য আমাকে কিছু দেওয়া উচিত না? হ্যাঁ একদমই তাই। কোথায় হারিয়ে গেল আবার? ওই যে ওইদিকে সামনে ও জামা কাপড়ের সেকশনে চলে এসেছে, কিন্তু এখানে এসে ও পারফিউম শুকছে। ও কনফিউজ এখনো কি নেবে। কিছুই নিচ্ছিস না? এই ও কোথায় গেল? রিয়াজ কোথায় গেল? এই রিয়াজ, ও নাকি আলটিমেট কিছু নেবে না। তোর পছন্দ হয়েছে? যেমন দেখতে লাগছে ভালো। চল রিয়াজ, তোমাকে আমি এটা দিলাম, যাও। না, তাহলে ভালো করে খুশি। না না, ক্রেডিট হয়ে গেছে, রিয়াজকে দিয়ে দিলে হবে না। তোমার লাগবে এটা? না ভালো দেখতে কি এখানে পছন্দ হলো না কিছু? না, আমি কেলভিন ক্লেনে এসেছি, ভেবেছিলাম কম হবে। এই যে এইটাকে বললো 7,000, এটা আমি বললাম তাহলে এই দুটো মিলিয়ে 7,000, বলে না ওপরেরটা 7,000। 7,000 টাকা জিনিস করলে আমি ওপরেরটা পারবো না, আমি গায়ে ঢুকবে না। আমার যেটা মনে হয়েছে যে এরকম ভাবে পয়সা নষ্ট করা খুবই ব্যাড ইনভেস্টমেন্ট, ওই জন্য আমি নিচ্ছি না। দাদাই আমাকে টাকাটা দিয়ে দাও, আমি সোনার জিনিস বানিয়ে দেবো। তাড়াতাড়ি ছাড়ো। ছাড়ো, সোনা করে কাজে রাখতে পারো। গুগল পে, আমি কিউআর কোড অন করছি। 8,000 টাকায় কি শোনা হয়? আমি কিছু আইড অন করে দেবো। দাও টাকাটা, ছাড়ো। সব করো। মানে এই 7,000 টাকা কি জন্মদিন আর পুজো মিলিয়ে? হ্যাঁ 8,000 টাকা। 8,000 কেন? 7,400 কত পারফিউমটার দাম ছিল সেটাই দেবো। আমাকে যে ঘোরালি তাদের 2,000 টাকা দে। তুমি আগে জুতোটা আমাকে দেবে বলো। তাহলে তো 1,500 টাকা চলেই গেল। না ওটা না, অত হিসাব করলে হবে না। মানে আমি তো পুজোয় তো দিয়েছি, আমি আবার কেন তুমি দেবো? জুতোটা দেবে বলো। নিয়ে নিস এটা। না ও বাবা, সবকিছু পুরো দেবে না। আগে জুতো অর্ডার করো, আমি এক্ষুনি দেবো না। না দুটো আমি এখন অর্ডার করবো, বাকি কি করবো? কেন অর্ডার করবে? কোথায় পাওয়া যায় আমাকে? মিন্ত্রাতে। না মিন্ত্রা না, ওটা অরিজিনাল মূর্তির দোকানে। তুমি দাও, আমি দিয়ে দিচ্ছি, তুমি টাকাটা দাও আগে। ফাইনালি পুজো আর জন্মদিনের গিফটটা ক্যাশে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের কি ফ্লোরে গাড়ি রাখা? ভাই করিস না ভাই। উপরেরটা আমি তো জানি। দেখাও। ওফো, 7,500 অনলি। ওটিপি দিয়ে দেওয়া হচ্ছে। এখন এত কিছু ঘুরে এইভাবে রাস্তার মাঝখানে ধরে বেঁধে টাকা চাওয়া হচ্ছে। পুজো বলে কথা, কিছু তোলা করার তোলা নেই। তোলা টাকা কাটলো না, রং ইউপিআই পিন দিয়েছো দাদা ভাই। তোমরা এখন টাকা নিয়ে মন থেকে আসছো না। না, এইভাবে ভেবেছিল ভাইকে কিছু একটা দেবে তার পছন্দের, ক্যাশটা দিতে চাইছিল না। না, আমি সোনারি কিছু বানিয়ে নেবো। বেকার বন্ধ লোককে শিখে আমি কি করবো? সেটাই তো ও বুঝেছে যেটা আর আমার সকলের বন্ধু আমার ভালো লাগে, আমি লোককে ভালো বন্ধু কেন শেখাবো? চলে গেছে। ইয়ে টাকা ঢুকেও গেছে 7,000। যাও এবারে একই রকম ভাবে দাদাকে জড়িয়ে ধরো, থ্যাংক ইউ দাদা বলে। ও দাদা ভাই, বলছি যে আমি এটা দিয়ে একটা সোনার জিনিস বানাবো, আমি পরে থাকবো। দাদা দিয়েছে বলে আমাকে। আমার কি ছোট রে তুই, ছোট মোটা দাদাই আমাকে তুই দিয়েছে। একটা কাজ কর, ঘুমের একটা ওষুধ কিনে দে, রাতে একটা ঘুমোতে পারে ভালো করে। দাদা ভাই চলতে পারছো না? না দেখি ধরে ধরে নিয়ে যাও।